হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি অহনা। আজকে খুবই সিম্পল একটা রেসিপি নিয়ে আসছি, ফ্রাইড রাইস। তো আপনারা ঘরে বসে কি করে ফ্রাইড রাইস তৈরি করবেন আমার ভিডিওটা দেখলে অবশ্যই পারবেন। তো ফ্রাইড রাইস তৈরি করার জন্য চালটা আমি আগের থেকেই ধুয়ে রেখেছিলাম। এখন আমি চালটা সিদ্ধ বসিয়ে দিয়েছি। চালটা 70% সিদ্ধ করতে হবে, দেখতে হবে 70% সিদ্ধ হয়ে গেলে নামিয়ে ফেলতে হবে। বেশিক্ষণ সিদ্ধ করা যাবে না, তাহলে ফ্রাইড রাইসটা ঝরঝরা হবে না। তো আমার চালটা সিদ্ধ হয়ে গেছে। এখন আমি চালটা নামিয়ে নিছি। নামিয়ে নেওয়ার পরে আমি ঠান্ডা পানিতে কিছুটা ধুয়ে নিব, ওয়াশ করে নিব। তাহলে কি হবে, চালটা যে দলা দলা, সে দলা দলাটা থাকবে না। তো আমার চালটা ধোয়া শেষ। এখন আমি কড়াইতে তেল দিব সামান্য। তেলটা গরম হওয়ার আগ পর্যন্ত ওয়েট করতে হবে। তো তেলটা গরম হয়ে গেছে আমার। তেল গরম হওয়ার পরে আমি এখানে রসুন কুচি রেখেছি, রসুন কুচি দিয়ে দিচ্ছি। রসুন কুচি দেওয়ার পরে আমি কাঁচামরিচ পেস্ট করে রেখেছিলাম, যেটা আপনারা চাইলেও স্কিপ করতে পারেন। বাট কাঁচামরিচ পেস্টটা দিলে কি হয়, একটু ঝাল ঝাল হয়, ফ্রাইড রাইসটা খেতেও ভালো লাগে। এর জন্য আমি কাঁচামরিচ পেস্ট করে রেখেছিলাম, ওইটা আমি 2 টেবিল চামচ দিয়ে নিচ্ছি। এখন আমি নাড়াচাড়া করে নিব। বাদামি কালার হয়ে গেছে। বাদামি কালার হওয়ার পরে মেইন যে ডিশ সেটা হচ্ছে সয়া সস। সয়া সসটা ছাড়া আপনার ফ্রাইড রাইস কখনোই হবে না। তো আমি 2 টেবিল চামচ সয়া সস ইউজ করছি। সয়া সস দেওয়ার পরে নাড়াচাড়া করে নিব। এখানে আমি কিছু ভেজিটেবল কেটে রেখেছি, চাইলে আপনারা আরও ভেজিটেবল অ্যাড করতে পারবেন আপনাদের ইচ্ছা। তো ভেজিটেবলগুলো দেওয়ার পরে আমি ভেজিটেবল সম্পূর্ণ একসাথে মিক্সড করে কিছুটা ভাজবো। ভেজিটেবলটা যতক্ষণ না হবে ততক্ষণ পর্যন্ত আমাকে ভাজতে হবে। তো ভেজিটেবল হয়ে গেছে। এরপর আমি 2টা ডিম ফেটে নিছি, আলাদা সাইড করে নিছি। চাইলে আপনারা আলাদাও ডিমটা ভাজতে পারবেন, আপনাদের ইচ্ছা। তো ডিমটা ভাজা হয়ে গেলে আমি ডিম আর সবজিগুলো একসাথে মিক্সড করে নিয়ে একটু নাড়াচাড়া করব। তো এইদিকে আমার হয়ে গেছে। তারপরে চালটা এখন আমি দিয়ে দিব। তো যে চালগুলো রেখেছিলাম সেই চালগুলো আমি দিয়ে দিচ্ছি, হাত দিয়ে দলাগুলো আমি ছেড়ে নিচ্ছি। তো চালগুলো দেওয়া হওয়ার পরে চাল আর সবজিগুলো একসাথে মিক্সড করে আপনার নাড়াচাড়া করতে হবে যতক্ষণ পর্যন্ত না হবে রাইসটা, মানে মিক্সড না হবে ততক্ষণ পর্যন্ত এভাবে নাড়াচাড়া করতে থাকবেন। তো চালটা আমি মিক্সড করার জন্য নাড়াচাড়া করতেছিলাম। তো গাইস দেখবেন আমি কতবার নাড়াচাড়া করতেছি, এই কথাটা ইউজ করছি, একটু কাউন্ট করবেন সবাই। তো চাল হয়ে গেছে। এখন আমি যে ক্যাপসিকামগুলো রেখেছিলাম সেই ক্যাপসিকামগুলো দিয়ে দিছি। আর আমি এখানে সয়া সস না, সরি, আমি এখানে সসেস ইউজ করছি। আপনারা চাইলে সসেসটা নাও দিতে পারেন, কিন্তু আমার কাছে সসেসটা দিলে চালটা খেতে খুব ভালো লাগে, রাইসটা। এই জন্য আমি সসেস ইউজ করছি। তো দিস ইজ মাই ফাইনাল লুক। সো আমার ভিডিওটা যদি সবার ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমাকে সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ।